তোমাদের কথা আমরা সবাই নিবো লাস্টে। সো বাট এখন চুপচাপ থাকো সবাই। আচ্ছা। তো আমার কোর্স তোমার জার্নিতে কিরকম হেল্প করছে, বা তুমি কিভাবে আমার কোর্স সম্পর্কে জানলা, এবং এখানে আসার পরে এই কোর্সের কন্টেন্ট যেগুলো ছিল, যে মেন্টরশিপের যে বিষয়টা, এই জিনিসটা তোমাকে কিভাবে হেল্প করছে, সেটা আসলে তুমি ভালো মতো যদি একটু এক্সপ্লেন করো, তাহলে তোমার যেই জুনিয়র যারা আছে তারা জিনিসটা আসলে বুঝতে পারবে, সেকেন্ড টাইমের যারা আছে। এখন ভাই আপনার কোর্সটা প্রথম আপনার কোর্সটা কেনার কারণ হচ্ছে আপনার কোর্সটা সবচেয়ে কম দাম ছিল। বাজারে যতগুলো কোর্স ছিল তার মধ্যে সবচেয়ে সবচেয়ে প্রাইস কম আপনার কোর্সে। এবং আপনার কোর্সটা এরকম সময় ছিল, এবং এই পর্যন্ত কোনো কোর্স নাই যেটা শুধুমাত্র জিএসটির জন্য এরকম ভাবে পড়ানো হয়। তারা জিএসটি কে গুরুত্বই দেয় না। তারা মনে করে কি অন্যান্য ভার্সিটির প্রিপারেশন নিলেই জিএসটি হয়ে যাবে। আসলে তা কিন্তু না। প্রত্যেকটা ভার্সিটির কোশ্চেনই একটু অন্যরকম আছে। প্রত্যেকটা ভার্সিটি কোশ্চেন ব্যাংক যদি কোন একটা স্টুডেন্ট আলাদা আলাদা ভাবে অ্যানালাইজ করে, তাহলে সে দেখবে কি প্রত্যেকটা ভার্সিটি কোশ্চেন ডিফারেন্ট টাইপের। শুধু একটা ভার্সিটির জন্য পড়াশোনা করলো, সে অনেকে মনে করে ডিউর জন্য পড়াশোনা করলে সব হয়ে যায়। আসলে না। ডিউর কোশ্চেন প্যাটার্ন আর ইউর আর চবির জিএসটির চারোটা কোশ্চেন প্যাটার্ন ভিন্ন। তো সেই অনুযায়ী বাজারে কোনো কোর্স নাই যেটা শুধুমাত্র জিএসটি কে ফোকাস করে এভাবে চ্যাপ্টার বাই চ্যাপ্টার তারা একটা রিভিশন ক্লাস এরকম আয়োজন করে। তার মধ্যে আপনার কোর্সটা সবার লাস্টে আসছিল, প্রাইস কম। তো কিনলাম, কেনার পর তো আপনি কি করতেন যদি বলি আমি শর্টকাটে, যে একটা ম্যাথের 20টা বা 10টা 15টা মতো থাকতো। আপনার কোর্সটা থাকতো 40 মিনিট করে ক্লাস। তো 40 মিনিট ক্লাস আমি বেশিরভাগ ক্লাসে আপনার রেকর্ডেড করতাম, কারণ আমি তো সবসময় আমি সবসময় মোবাইল ইউজ করতাম না। মোবাইলটা একটা নির্দিষ্ট সময়ের জন্য ধরতাম, কারণ মোবাইল একবার হাতে উঠলে 1 ঘন্টা 2 ঘন্টার মতো হয়ে যায়। তো আমি আপনার কোর্সটা যখন আমি দেখলাম আপনি বলছেন এই টাইপটা ইম্পর্টেন্ট, এবং এটা ভিডিও পজ করে আমি সলভ করে ফেলছি, তখন আমার বিশ্বাস হয়ে গেছে না, জিএসটি তে আমি পাইরে যাবো। এবং আমি একটা সিদ্ধান্ত নিতে পারছি যে আমার কোন ম্যাথটা করা দরকার, কোন ম্যাথটা করা দরকার না। সাথে সাথে আমি স্কিপ করে সামনে আগে গেছি, এবং আমি ভুলের পরিমাণ কমাই ফেলছি। এটা আপনার কোর্সের সবগুলা কোশ্চেন, আমি সবগুলো কোশ্চেন যতগুলো কোশ্চেন প্র্যাকটিস করাচ্ছেন আপনি আপনার কোর্সের মাধ্যমে, সবগুলো আমি ভিডিও পোস্ট করে করছি। যার কারণে আমি বুঝতে পারছি যে না, ঠিক আছে, যেহেতু বাইবেলস এই টাইপটা ইম্পর্টেন্ট এবং এই টাইপটা আমি করে ফেলছি, এই টাইপের আনসার আমি 30 সেকেন্ডের মধ্যে বের করে ফেলতে পারছি, এবং আমি সিদ্ধান্ত নিতে পারছি যে হ্যাঁ এটা আমি আনসার করলে পারবো। তখন আমি শিওর হয়ে গেছি যে জিএসটি তে কিছু একটা ভালো আশা করতেছে আমার জন্য। আমি তাকে লাস্টে যে কোশ্চেনটা করার মাধ্যমে শেষ করে দিব, যে অ্যাকচুয়ালি আমার যেই মেন্টরশিপের যে বিষয়টা, যে একমাত্র যে জিএসটি পরীক্ষার সময় সেকেন্ড টাইম আসলে কারো দেওয়া উচিত কিনা, দিলে তার কি কি করা উচিত, তার কিভাবে থিঙ্কিং করা উচিত, ইভেনচুয়ালি আমি যে প্রত্যেকটা উইকে যে কোর্সে আমি যে মেন্টরশিপ ক্লাসগুলো নিছিলাম, সেগুলো আসলে একজন স্টুডেন্টকে কি পরে মানে কিভাবে আসলে হেল্প করে, বা আদৌ মেন্টরশিপ দরকার আছে কিনা, বা মেন্টরশিপ আসলে দরকার পড়ে কিনা, এই বিষয়টা অনেকে আসলে বুঝে না। এটা যদিও আমি ইউটিউবে এটা দিব, সো যারা মেন্টরশিপ ব্যাপারটা বুঝে না বা আদৌ চিন্তার মধ্যে থাকে যে আসলে মেন্টরিং মানে আসলে কি করানো হয় ওইখানে, তো ওইটা যদি তুমি একটু বলে দাও আর কি। এটা বলে দেওয়ার পরে আমরা বিদায় নিয়ে নিবো। হ্যাঁ, মেন্টরশিপ অবশ্যই দরকার, কারণ তুমি 7 দিন পড়াশোনা করলা, করার পর তোমার মনে হইতে পারে যে ভাই আমার এরকম হইতেছে, আমি ভাই ওরকম করতে চাই, তো কিভাবে করবো ভাই, আমার এখন কি করা দরকার, আমার এক্সামে নার্ভাস লাগে, কি করা দরকার। এটা কিন্তু জাহিদ ভাই আর আমি যেভাবে বলবো অন্যভাবে কেউ বলবে না, কারণ সবাই ফার্স্ট টাইমই তারা সাকসেস হয়ে গেছে যারা বেশিরভাগ কোচিং করায়। তো সেকেন্ড টাইমার হিসেবে যখন তোমার নার্ভাসনেস কাজ করে, তখন ভাই একজনকে বলছিল যে তুমি জাস্ট তোমার টেবিলটা আর তোমার জায়গাটা হবে নির্দিষ্ট, যে এই জায়গায় বসে তুমি পড়াশোনা এই জায়গায় বসে তুমি পরীক্ষা দিবা, কোনো কিছু থাকবে না, জাস্ট এটা তুমি মনে করো পরীক্ষার তোমার টেক্সট, এখানে তুমি বসে তুমি পরীক্ষা দেবে ঠিক এরকম ভাবে। তো এটা অনেক জনের অনেক সমস্যা থাকে, যেমন ধরো কারো ম্যাথে সময় লাগতেছে বেশি। তো এরকম তোমার তো পার্সোনাল কিছু সমস্যা আছে না, যেটা একান্ত নিজের, কারণ তুমি আর আমি তো এক না। তুমি আমি সম্পূর্ণ ভিন্ন। তো আমার সমস্যা তোমার সমস্যা এক নাও হইতে পারে, তোমার সমস্যা সম্পূর্ণ ভিন্ন হইতে পারে। তো সেটা তো সমাধান দরকার, কার কাছে তুমি সমাধান নিবা। তুমি তো কারো হচ্ছে তোমার ফ্রেন্ডের থেকে, তোমার ফ্রেন্ডরাও তো তোমার মতোই, তারা তো এক্সপিরিয়েন্স নাই। তো যার এক্সপিরিয়েন্স তার থেকে নিবা। তো তুমি খুব সহজে মাত্র 300 400 টাকা, 400 টাকা, 300, আমরা মনে হয় 300 টাকা, 350 মনে হয় আমি এনরোল করছিলাম। তো এত কম টাকায় এতগুলো ক্লাস, এতগুলো মেন্টরশিপ, আবার যেখানে ভাইও সেকেন্ড টাইমার আমিও সেকেন্ড টাইমার, তো এটা পাওয়া আসলে এখন সম্ভবই না। এখন তুমি যে কোনো কোর্স কিনতে গেলে 2000 টাকা শেষ, এবং যদি অফলাইনে জিএসটির এক্সাম বেঁচে ভর্তি হয়, ওখানে তোমার 2500 শেষ। আমি 2500 টাকা দিয়ে যখন উদ্বাসে গেলাম ভর্তি হইতে, তখন 2500 টাকা, তা আমি 2500 টাকা না দিয়ে আমি বের হয়ে এসে